আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব তরমুজ দিয়ে কি করেছি বা কি করা যায় আমার বুদ্ধিতে। তো এইভাবে তরমুজটাকে একটু ডিজাইন করে কেটে নিলাম, আর চেষ্টা করেছি, পারফেক্ট হয় নাই, তবুও চেষ্টা করেছি যে এইভাবে একটু ডিজাইন করে কাটতে। তো এইভাবে ডিজাইন করে কেটে একটা ফালি বের করে নিয়েছি, দেখেন। তারপরে আর কাটতে পারি নাই, অন্যভাবেই কেটে নিয়েছি। প্রথমে তরমুজটাকে ব্লেন্ড করে জুস বানিয়েছি, দেখেন। তারপরে এই তরমুজের যে চোকলাগুলা, সেগুলা মিষ্টি কুমড়ার মতো পিছনটাকে ফেলে দিয়ে আমি এটাকে রান্নার ব্যবস্থা করেছি, রান্না করব। দেখেন, এটা আমি অনেক আগেও আপনাদের সাথে শেয়ার করছি, আবার করছি। তো দেখেন, এটা আমি সুন্দর করে এই যে কেটে নিয়েছি, কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে আমি বাগারটা দিয়ে দিলাম। সব কিছু আমরা নর্মাল যেভাবে রান্না করি, তো একটু হালকা ঝাল ঝাল দিলে আর বেশি ভালো লাগে খেতে। এইভাবে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আপনি চাইলে একটু আদা রসুনও দিতে পারেন। আর এখানে যে আমি গরুর চর্বির সাথে যে মাংসটা লেগে থাকে, সেই মাংসটা আমি দিয়ে দিলাম কয়েক টুকরা। এটা এত মজা লেগেছে খেতে, কি বলবো। সাথে এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আগেই পুরা লবণটা দিয়ে দিলে তরকারিটা এত স্বাদ হয় না। তো এখন যতটুকু লবণের প্রয়োজন ততটুকুই দিলাম, বাকিটা পরে দিব। আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব মাংসগুলোর সাথে, যতক্ষণ মাংসগুলো সিদ্ধ না হয়। তো আসলে এটা খেতে এত ভালো লেগেছে, কি বলবো। এই যে মাংস সিদ্ধ হয়ে গেছে, দেখেন। আর রান্নাটা যেরকম মজা হয়েছে, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এখানে যে আমি ছোকলাগুলো কেটে রেখেছিলাম, সেটার অর্ধেকগুলো দিয়ে দিলাম, রান্না করছি। আর অর্ধেক আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো অর্ধেক রান্না করছি, দেখেন কালারটা কত সুন্দর। কালারটা দেখলেই মন ভরে যায়। আর আমার মোবাইলে কালারটা ততটা সুন্দর আসছে কিনা আমি জানি না, কিন্তু এমনিতে কালারটা অনেক সুন্দর আসছে। তো এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে বারবার আমি রান্নাটা করে নিচ্ছি। তো এইভাবে আমি কিন্তু বেশি একটা পানি ইউজ করি নাই, অল্প পানি ইউজ করেছি। তো এইভাবে আমি সুন্দর করে আবার কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে আমি মাংসের সাথে অনেকক্ষণ কষানোর পরে আমি অল্প পানি দেব, কারণ এখন তো এমনিতে তরমুজ থেকে পানি উঠে, সেই জন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন আমি অল্প পানি দিয়ে তারপরে এই যে আমি তরমুজ যতটুকু বাকি ছিল ততটুকু জাল দিয়ে নিয়েছি, মানে সিদ্ধ হওয়ার জন্য। সাথে মাংসটাও আরেকবার একটু সিদ্ধ হয়ে গেল। সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি এখানে পাঁচফোড়নের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি উপরে ছিটিয়ে, নামানোর আগে আগে। তাহলে ঘ্রাণটা যেরকম সুন্দর আসে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। রান্না কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। দেখেন, কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একবার হলেও আপনারা ট্রাই করবেন। শেষের লোকটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটুকু সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।